আমি একজন যুবক, বিয়ে করেছি, কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি, তা আমার বউ জেনে গিয়েছে। এখন আমার বউ কিছু হলে, ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে। এমত অবস্থা আমার করণীয় কি? আহারে যুবক, পিতা ও মাতার মধ্যে তর্ক বিতর্ক হলে সন্তান হিসাবে আমার করণীয় কি? একবার কসম ভেঙে গেছে, কাফারা দিয়েছি, আবার একই কসম ভেঙে গেছে, তাহলে পুনরায় কাফারা দিতে হবে নাকি তওবা করলে হবে? এরপরে প্রশ্ন হলো, সালাতুল হাজত পড়ার সহি নিয়ম কি জানতে চাই। প্রসবকালীন সময়ে মহিলাদের মৃত্যু হলে শহীদী মৃত্যু হয়, কথাটা কতটুকু সত্য? মেহরবানি করে পবিত্র কোরআন হাদিসের আলোকে বলবেন। পিতামাতা ও শ্বশুর শাশুড়ি এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন। কারোর সাথে কথা বললে ঝগড়া বাঁধার সম্ভাবনা 100 ভাগ, এমত অবস্থা আমার করণীয় কি? জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা ঠিক কিনা? এরপরে প্রশ্ন হলো, আমি নামাজরত অবস্থায় আমার সামনে দিয়ে কেউ গেলে আমার করণীয় কি? এরপরে প্রশ্ন হলো, রূহ কি, বিস্তারিত জানতে চাই। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, এটা কতটুকু সঠিক? প্রথম প্রশ্ন, আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে, কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে 3 মাস বা 6 মাস বাইরে থাকা যায়, কিন্তু বাস্তবতা ঋণ করে বিদেশ গেলে সেই ঋণ পরিশোধ করতে 1 বছরের বেশি সময় লাগে। এখন তাহলে আমাদের করণীয় কি? ভাই, যারা বিদেশ যান বিয়ে করার পর, আমি তাদেরকে বলি, আপনাদের বিদেশ যেতে 2 ধরনের ভিসা লাগবে। কয় ধরনের ভিসা? একটা ভিসা নেবেন যে দেশে যাবেন সেই দেশের এম্বাসি থেকে, আর আরেকটা ভিসা নেবেন আপনার বউয়ের কাছ থেকে। বউয়ের কাছ থেকে ভিসা নেবেন মানে হলো, আপনার স্ত্রী আপনার অগোচরে আপনি চলে গেলে সংসারের শান্তির জন্য, সুখের জন্য যাচ্ছেন, সেটা যদি সে মেনে নেয় এবং নিজের চরিত্রকে হেফাজত করতে পারবে, এই কনফিডেন্ট তার উপরে থাকে, খুশি মনে বলে, ভাই ঠিক আছে আপনি যান, আমাদের সমৃদ্ধির জন্য, সুখের জন্য, উপার্জনের জন্য আপনি যাচ্ছেন, আপনি যান, তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন। কিন্তু কোনো স্ত্রী যদি বলে যে না, আপনি বিদেশ যাবেন, 1 বছর থাকবেন, 1.5 বছর, 2 বছর থাকবেন, এ লম্বা সময় ধরে আমি নিজেকে গুনাহমুক্ত রাখাটা আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং নানা সময় আমার জটিলতা তৈরি হবে তাকওয়া ধরে রাখাটা, তো এই জন্য আপনি যেতে পারবেন না, আপনি গেলে আমার অসুবিধা হবে। এটা যদি কোনো স্ত্রী বলে এবং আপনি গেলে যদি আসলেই কোনো এরকম পরিস্থিতি হবে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিদেশ বিয়ে করার পর স্ত্রীকে রেখে যাওয়া জায়েজ। তবে এর মানে এই না যে শরীয়ত আপনার জন্য কোনো সময় ঠিক করে দিয়েছে, যেমন প্রশ্নকর্তা বলেছেন 3 মাস 6 মাস বাইরে থাকা যায়, এর বেশি যায় না। না, এটা তো আপনার মন গড়া কথা। 3 মাস 6 মাস থাকা যায় এমন কোনো কথা নাই। স্বামী স্ত্রী উভয় যদি সম্মত থাকে, স্ত্রী যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন আলহামদুলিল্লাহ, স্বামীও বেঁচে থাকতে পারেন, তাহলে 1 বছর 2 বছর 3 বছর বা আরও লম্বা সময় যদি বিদেশ থাকেন, সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম না। কিন্তু মনে রাখবেন, এরকম দীর্ঘ সময় স্ত্রীকে ফেলে রেখে বিদেশে পড়ে থাকা কখনো ভালো জিনিস। ইসলাম চায় স্বামী স্ত্রী একে অন্যের কাছাকাছি থাকবে, কারণ বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হলো পবিত্রতা, চারিত্রিক হেফাজত, চরিত্রের হেফাজত। এই চারিত্রিক পবিত্রতা এটা নষ্ট হতে পারে যদি আপনি লম্বা সময়ের জন্য বিদেশে চলে যান। এই জন্য আমি বলি, যারা বিদেশে যেতে চান অবিবাহিত অবস্থায় যাবেন, উপার্জন করে পুঁজি সংগ্রহ করে চলে আসবেন। আর যদি বিয়ে করার পরে যান, তাহলে এমন প্রফেশনে যাবেন, চেষ্টা করবেন স্ত্রীকে সাথে নিয়ে যাওয়ার জন্য, থাকার জন্য, যাতে করে আপনার চরিত্রে হেফাজত থাকে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা ঠিক কিনা? জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এভাবে হাদিসে আসে নাই। হাদিসে যেটি বর্ণিত হয়েছে সেটি হলো, যদি কেউ কোনো মাদক সেবন করে এরপরে সে নেশাগ্রস্ত হয়, 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। এর উপরে ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম যে কোনো নেশা জাতীয় দ্রব্য পান করলেই সেটার উপরে এই বিধানটা প্রয়োগ করেন। তবে হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায় যে মাদক দ্রব্য সেবন করবে, সেটা যে প্রকারেরই হোক না কেন, এবং এর ফলে সে মাদক আসক্ত হয়ে যায় এবং সে নেশাগ্রস্ত হয়ে যায়, মাতাল হয়ে যায়, মাতলামি করে, তার জন্য এই ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। বিধায় আপনার কেউ পানের সাথে জর্দা খেলো, তামাক খেলো, যদিও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু কোনো ইমানদারের জন্য করা উচিত না, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর মানে এই না যে এর কারণে তার 40 দিন ইবাদত কবুল হবে না, হাদিসে সেটা বলা হয় নাই। আমাদের এলাকায় একটি প্রচলন আছে, মানুষ মারা গেলে 3 দিনের দিন কাপড় ধোয়া নিয়ে হাদিস বা কোরআন কি বলে? মানুষ মারা যাওয়ার পর 3 দিনের দিন কাপড় ধোয়া, এটা আবার কি? আমি নতুন করে জানলাম। হ্যাঁ, কি করে?
3 দিনের দিন কার কাপড় ধোয়? একজন বলেন। হ্যাঁ, ও ফ্যামিলির সবার কাপড় ধোয়। চিন্তা করেন, এত কুসংস্কার এদেশে আছে যে সবগুলো আমরা জানিও না। মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পর যারা মৃত ব্যক্তিকে দাফন করেছে, কবর দেয়াতে সামিল হয়েছে, তারাও ঘরে প্রবেশ করার আগে, বাড়িতে আসার পর তারা এমনকি ঘরে ঢুকলো, তাদের জন্য গোসল করাটা মুস্তাহাব। তাদের জন্য গোসল করাটা কি? মুস্তাহাব, ভালো। এছাড়া পুরা পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে 3 দিন পর, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা। ইসলামের নামে এরকম মন গড়া কোনো কিছু যদি করে কেউ, তাহলে সওয়াব হওয়া তো দূরের কথা, বরং উল্টা কি হতে পারে? গুনাহ হতে পারে, বেদাত হতে পারে। বিধায় কোনো মানুষ মারা গেলে পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে 3 দিনের দিন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। এটা কুসংস্কার। এটা কি? কুসংস্কার। অতএব আমরা এটা বিশ্বাস করব না। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজরত অবস্থায় আমার সামনে দিয়ে কেউ গেলে আমার করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নামাজের সামনে দিয়ে যদি কেউ যায়, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ যায়, সেই যেন ওই ব্যক্তির সাথে লড়াই লিপ্ত হয়। এখানে লড়াই লিপ্ত হওয়া মানে বাধা দেওয়া। সে বাধা দেওয়ার বিভিন্ন দিক হতে পারে। আপনি ইশারাতে বুঝালেন। অনেক সময় দেখা যায় আপনি যে নামাজ পড়ছেন, যিনি অতিক্রম করছেন তিনি টের পাচ্ছেন না। আজকাল বিশেষ করে মোবাইল টিপাটিপির যুগ। মানুষ মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটে, মোবাইল টিপতে টিপতে রেল ক্রসিং, রেল রোড পার হওয়া, রেলপথ এপার থেকে ওপার পার হওয়ার পর পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ার ঘটনা প্রায় পত্রিকা দেখা যায়। ঠিক কিনা বলেন? আর রাস্তা দিয়ে মোবাইল টিপতে টিপতে গিয়ে কোনো পিলারের সাথে, ঘরে কোনো ওয়ালের সাথে, অন্য কোনো মানুষের সাথে উষ্টা খাওয়া, এটা তো আজকাল অহরহ হয়। এই পরিমাণ নেশা হয়ে গেছে মোবাইলের। ঠিক না বেঠিক? মোবাইল ব্যবহার করেন, কিন্তু মোবাইল যেন আপনাকে ব্যবহার না করে। আপনি মোবাইল করবেন, ব্যবহার করবেন না, মোবাইল আপনাকে ব্যবহার করবে। আপনি যদি মোবাইল ব্যবহার করতে করতে ডাইরেক্ট হয়ে যান, ডাইরেক্ট বুঝেন যে ওইটা টিপাটিপি করা ছাড়া আপনার কিছুই হয় না, তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের রোগ। আল্লাহ তাআলা রোগ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে যেটা বলছিলাম, যে যদি কেউ মোবাইল টিপতে টিপতে মসজিদে হাঁটাহাঁটি করে, তাহলে একজন নামাজ পড়ছে যে এই হুঁশও তার হয়তো থাকবে না। এই জন্য আপনি তাকে ইশারা দিবেন, বোঝানোর চেষ্টা করবেন যে আপনি নামাজের মধ্যে আছেন, কিন্তু আমলে কাসির হয়, অর্থাৎ আপনি এমন কাজ করলেন যেটা করতে গিয়ে আপনি নামাজে আছেন, যেটা বোঝার কোনো উপায় নেই। এরকম যদি হয়ে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যেতে পারে। এটা করতে হবে। তারপরেও যদি কোনো ব্যক্তি আপনার সামনে দিয়ে হেঁটে যায়, তার গুনাহ হবে, আপনার নামাজ হয়ে যাবে। আপনার হাদিসে যে বলা আছে যে আপনার নামাজ নষ্ট হবে বা আপনার নামাজকে সে ভেঙে দিল, এর মানে হলো মনোযোগ নষ্ট হওয়ার কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা যে কত বড় অপরাধ, এটা যদি কেউ জানতো তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। 40 বলতে 40 দিন না 40 ঘন্টা, সেটা হাদিসে উল্লেখ হয় নাই। 40 দিন যদি ধরেন, তাহলে 40 দিন সে দাঁড়িয়ে থাকতো প্রয়োজনে, তারপরও নামাজের সামনে দিয়ে হাঁটতো না, যদি জানতো এর কারণে কি মূল্য তাকে কিয়ামতের দিন দিতে হবে। এই জন্য নামাজের ব্যক্তির সামনে আমরা হাঁটাহাঁটি করব। আবার যিনি নামাজ পড়ছেন তারও দায়িত্ব আছে, একটা সূত্রা বা লাঠি রেখে নামাজ পড়বেন, অথবা একটা পিলারের সামনে, ওয়ালের সামনে দাঁড়া নামাজ পড়বেন। মানুষ হাঁটাহাঁটি করতে পারে এরকম জায়গায় দাঁড়িয়ে আপনি নিয়ত করে ফেললেন, মানুষের অসুবিধা হলো, সেরকম জায়গায় নামাজে যিনি দাঁড়াচ্ছেন তার জন্য দাঁড়ানো জায়েজ নাই, উচিত না। এরপরে প্রশ্ন হলো, একবার কসম ভেঙে গেছে, কাফারা দিয়েছি, আবার একই কসম ভেঙে গেছে, তাহলে পুনরায় কাফারা দিতে হবে নাকি তওবা করলে হবে? যদি আপনি আল্লাহর নামে শপথ করেন, আমি আল্লাহর নামে শপথ করলাম আমি এই কাজটা করব। অনেক সময় দেখা যায় আমরা ভুল শপথ করি। যেমন ধরুন, কোনো বন্ধুর সাথে রাগারাগি করে বলল যে আল্লাহর কসম তোর সাথে আমি আর কথা বলবো না, আছে কি নাই? তো এইরকম যদি শপথ করেন, এই শপথটা ভালো শপথ না খারাপ শপথ? কথা বলেন, ভালো শপথ না খারাপ শপথ? কেমনে খারাপ? কারণ কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের সাথে রাগ করে 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখা জায়েজ। অতএব এই নাজায়েজ কাজটা যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে খারাপ কাজ। এই খারাপ কাজের শপথ যদি কেউ করে তাহলে সে ওই শপথটা ভাঙতে হবে, ওইটা ভাঙা জরুরি। অন্যায় এবং ভুল শপথ করলে সেই শপথ রক্ষা করবেন না, বরং সেটা ভাঙবেন। আর শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিয়ে দিবেন, কাফারা স্বরূপ 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা আপনি 3টা রোজা রাখবেন, এতে আপনার কসমের কাফারা হয়ে যাবে। এখন কথা হলো, একবার কসম করেছেন, ভেঙেছেন, ভাঙার পর কাফারা দিয়েছেন, আবার কসম করেছেন, এবারও যদি ভাঙেন তাহলে আপনাকে আবার কাফারা দিতে হবে। শুধু তওবা করছেন, মাপ চাইছেন, তাতে কাজ হবে না। ভবিষ্যতে কোনো কাজ করবেন শপথ করছেন অথচ করেন নাই, অথবা কোনো কাজ করবেন না বলেছেন, সে কাজটা করেছেন, আপনাকে
কাফফারা দিতে হবে। এমনকি ভুল কসম করেছেন সেটাও যদি ভাঙেন তারপর আপনাকে কাফফারা দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে 3 দিন 7 দিন বা 40 দিনে যে মানুষ খাওয়ানো হয়, সেখানে আত্মীয় স্বজনদের সহ খাওয়ানো হয়, এতে মৃত ব্যক্তির কোনো উপকার আসে কিনা? দেখুন, মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব মানুষকে খাওয়াইলেন, টাকা পয়সা দান করলেন, এটা মৌলিকভাবে জায়েজ জিনিস। কিন্তু হিন্দু ধর্ম মতে শ্রাদ্ধ বলতে একটা জিনিস আছে। কোনো মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালে সেটাকে শ্রাদ্ধ বলে। এই শ্রাদ্ধ না করলে তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তির তাকে শাস্তি দেওয়া হয় বা তাকে স্বর্গে খাবার দেওয়া হয় না। শ্রাদ্ধ লিখে আপনি অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন বিতাড়িত, আমি দেখেছি। তো এখান থেকে মুসলমানদের মধ্যে আসছে যে মানুষ মারা গেলে ওই উসিলায় এলাকাবাসীকে খাওয়ানো। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পর, দুনিয়া থেকে তার ওয়াফাত হওয়ার পর, বা খোলাফায়ে রাশেদার 4 খলিফা তাদের ওয়াফাতের পর, সিনিয়র অনেক সাহাবীর দুনিয়া থেকে যাওয়ার পর, মৃত্যুর পর, তারা এরকম মানুষজন ডেকে জিয়াফত খাওয়ানো, মেজবানি খাওয়ানোর এরকম কোনো ঘটনা কোনো হাদিসে পাওয়া, যদি এটি সুন্নাহ হতো, এটি যদি কোরআন সুন্নাহ নির্দেশ হতো, তাহলে তাদের জীবনীতে পাওয়া যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো নির্দেশ করেন নাই যে তোমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন মারা গেলে এলাকাবাসীকে তোমরা খানা খাওয়াবে। হ্যাঁ, আপনি যদি এমনিতে সাধারণভাবে দান সাদাকা করেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটা উপকারী। কিন্তু 3 দিন 7 দিন 40 দিন নির্দিষ্ট করে এই যে খাওয়ার অনুষ্ঠান বা ভোজন অনুষ্ঠান, এটা করা ইসলাম নির্দেশ দেয় নাই। কিন্তু আমাদের দেশের সব জায়গায় এই বিষয়টি প্রতিষ্ঠিত আছে। আচ্ছা বলেন তো, মানুষ মানুষকে কখন খাওয়ায়? খুশি হলে। কখন খাওয়ায়? একজন বিয়ে করেছে, আজ তো বউ ঘরে আসছে, খুশির চোটের অলিমা খাওয়ায়, ঠিক না ভাই? ঠিক। আরেকজনের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, খুশির চোটে আকিকা খাওয়ায়, ঠিক কিনা বলেন? একজনের পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, চাকরি হয়েছে, ব্যবসায় লাভ হয়েছে, সে খুশির চোটে মিষ্টি খাওয়ায়। এই খাওয়ার ব্যাপারগুলো হলো খুশি হলে খাওয়ায়, ঠিক না ভাই? ঠিক। তো আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছে, আপনি কি অনেক খুশি? তো খুশি না হলে সবাইকে এখানে খাওয়ানোর, ফুর্তি করার কি আছে? হ্যাঁ, আপনি বলেন আমি গরিব দুঃখীকে খাওয়াইতে চাই। তো গরিব দুঃখীকে আপনি রান্না করে খাওয়ানো, এটা সবের কাজ হতে পারে, কিন্তু সেটার জন্য কোনো দিনক্ষণ ঠিক করে সামাজিক প্রথার অংশ হিসাবে, বিশেষ করে শ্রাদ্ধ, এটার সাথে মিল হয়, সেরকম যদি আপনি করেন, তো মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে মুসলমান অন্য ধর্মের মানুষের সাদৃশ্য, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করবে, অনুরূপ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় এরকম করা জায়েজ হবে। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে সাদেকা জারিয়ামূলক কাজ করেন, মানুষ মারা যাওয়ার পর সাদেকা জারিয়া সবচেয়ে বেশি উপকার হয়। আপনি এমনি মানুষকে খাবার দিতেও পারেন, বাজার সদাই করে দিতে পারেন, একজন গরিবের বাসায় একটু চাল কিনে দিলেন, একটা মাদ্রাসায় কিছু দান করলেন, সেটা আপনি করতেই পারেন। কিন্তু দিনক্ষণ ঠিক করে এই কুলখানি ইত্যাদি যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার নির্দেশ দিয়ে যান। আমরা সুন্নাতকে মেনে চলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশকে মেনে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রূহ কি? বিস্তারিত জানতে চাই। বিস্তারিত বলার সুযোগ নেই। রূহ শুধুমাত্র এই নামে একাধিক বই আছে, এবং আরবি বই আছে যেটার অনুবাদ হয়েছে বা মার্কেটে আছে, দেখে কিনে নিতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে মক্কার মুশরিকরা রূহ সম্পর্কে। কুলির রূহ মিন আমরি রব্বি। কাফেররা তারা যখন জিজ্ঞাসা করেছে রূহ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন কুলির, তাকে আল্লাহ বলেছেন আপনি জবাব দেন, কুলির রূহ মিন আমরি রব্বি, বলে দিন যে রূহ হলো আমার রবের নির্দেশ। এজন্য রূহ হলো আল্লাহর অর্ডার। আমাদের মধ্যে রূহ আসা মানে হলো আল্লাহর অর্ডার আসা, রূহ চলে যাওয়া মানে আল্লাহর অর্ডার, আমার জীবিত না থাকার ব্যাপারে অর্ডার আসছে, অর্ডার চলে যাওয়া, এটাই হলো রূহ। কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী শুধুমাত্র এতটুকু। এর বাইরে আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে বই পড়ার জন্য আমরা অনুরোধ করব। এরপরে প্রশ্ন হলো, মিলাদ কিয়াম কি রাসূলের সুন্নাহ? আমাদের এই এলাকা মিলাদ কিয়ামের প্রচার প্রচলিত, এমনকি যদি কেউ মিলাদ না পড়েন তাহলে অনেকে কষ্ট পান ও রাগ করেন। এখন আমাদের করণীয় কি? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কয়বার রহমত নাজিল করবেন? 10 বার রহমত নাজিল করবেন। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। কিন্তু দুরূদ পাঠের জন্য সম্মিলিতভাবে পাঠ করতে হবে, সবাই ডেকে একত্রিত হয়ে দুরূদ পাঠ করতে হবে। এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা, সাহাবীরা দুরূদ পাঠ করছে না করে নাই?
তারা দুরূদ পাঠের জন্য এরকম সবাই সমবেত হতেন, ডেকে একত্র হতেন, এরকম কোন জাল হাদিসও পাওয়া। দুরূদটা ব্যক্তিগত আমল। আচ্ছা, নামাজের মধ্যে আপনারা দুরূদ পড়েন কি পড়েন না? এই দুরূদটা কি সবাই একসাথে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়েন? যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের মধ্যে যদি দাওয়াত দুরূদটা যার যার পার্সোনাল আমল হয়, নামাজের বাইরে আপনাকে সম্মিলিত রূপ দেওয়ার জন্য কে নির্দেশ দিয়েছে? বিধায় দুরূদটা প্রত্যেকে যার যার মতো পড়বেন। মিলাদ এবং কিয়ামের নামে সবাই একত্রিত হয়ে সুরে সুর মিলিয়ে যে দুরূদ পাঠ করা হয়, এটা কোরআন সুন্নায় কোথাও নির্দেশিত। এমনিতে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আর এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন অথবা তার প্রশংসা, তার আলোচনা, এটার জন্য আপনি সমবেত হতেই পারেন। কিন্তু দুরূদ পাঠের জন্য সমবেত হওয়া, সেটার জন্য আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন সেটা মনে করে, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, এটা কতটুকু সঠিক? না, এটা এরকম নয় বিষয়টা। স্বামী স্ত্রী একে অন্যে মারা গেলে একে অন্যকে দেখতে পারবে না, এরকম নিষেধাজ্ঞা কোরআন হাদিসে নাই। বরং স্বামী স্ত্রী মারা গেলে একে অন্যের দিকে তাকাতে পারবে, এ দেখা দেওয়া নিষিদ্ধ, ব্যাপারটা সেরকম না। এরপরে প্রশ্ন হলো, সালাতুল হাজত পড়ার সহি নিয়ম কি জানতে চাই। সালাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, তার থেকে বর্ণিত হয়েছে যে কানা ইজা হাজাবাহু আমরুন সাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো সমস্যা, কোনো পেরেশানি, কোনো মুসিবত আসলে তিনি নামাজ শুরু করতেন। কি শুরু করতেন? সালাত শুরু করতেন। এবং নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা করার জন্য, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। যে কোনো সংকটে বিপদে তোমরা সালাত এবং সবর, ধৈর্য ধারণ করা এবং নামাজ পড়া, এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এজন্য নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের চেষ্টা করা, প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করতে হবে। করব তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই নামাজটাকে সালাতুল হাজত যে বলা হয়, এটার বিশেষ কোনো ফরম্যাট আছে কিনা, নিয়ম আছে কিনা, এ ব্যাপারে একটা হাদিস আছে। কারোর যদি কোনো প্রয়োজন হয় সে 2 রাকাত সুন্দর করে নামাজ পড়বে। এরপর একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনান ইল্লা কাদাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এরকম দীর্ঘ একটা দোয়া আছে। দোয়ার ভাষ্যে হালকা এদির করে বিভিন্ন রকম বর্ণনা আছে। নামাজের পর এই দোয়াটা কেউ পাঠ করে, এই দোয়ার খোলাসা কথা হলো আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পর নিজের পেরেশানি দূরের জন্য আল্লাহর কাছে দোয়া করা। তো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিশেষ কোনো মুসিবত, বিশেষ কোনো প্রয়োজন থাকলে পূরণ করবেন, এরকম একটা হাদিস বর্ণিত আছে। কিন্তু এই হাদিসের সনদ মুহাদ্দিসদের অনেকে এটার উপর আপত্তি তুলেছেন, এটা সহিহ নয়, বরং এটা দাঈফ। তবে এইটুকু ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই, যে কোনো বিপদ হলে আপনি 2 রাকাত নামাজ পড়ে, 2-4 রাকাত যতটুকু তৌফিক হয় নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ আপনার সাহায্য করবেন, আপনার বিপদ দূর করবেন, এবং এই নামাজ আপনার উপকারে আসবেই আসবে ইনশাআল্লাহ। প্রসবকালীন সময় মহিলাদের মৃত্যু হলে শহীদি মৃত্যু হয়, কথাটা কতটুকু সত্য? মেহেরবানি করে পবিত্র কোরআন হাদিসের আলোকে বলবেন। প্রসবকালীন সময় সন্তান প্রসব করতে গিয়ে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মা যদি মারা যান, মুয়াত্তা মালিকের এক হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমাদের মা বোনরা অনেক সময় বলেন, হুজুর এই মুখ আমলটা তো পুরুষদের জন্য। যেমন জুমার দিনের একটা আমল আছে, আল্লাহর জমিনে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল সেটা কোনটা? জুমার দিন যদি কেউ আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো বাহনে না চড়ে, এবং আগে আগে মসজিদে যায়, ইমামের কাছাকাছি গিয়ে বসে, খুতবা শ্রবণ করে, কোনো অনর্থক কথা না করে, তা অনর্থক কথা না বলে, তাহলে এই যে সে মসজিদে আসলো, যতগুলা কদম দিয়ে যতবার পা ফেলে আসলো, প্রতি কদমে, প্রতিটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি স্টেপের বিনিময়ে 1 বছর রাত জেগে নফল ইবাদত আর দিনে রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে 100টা কদম যদি কারোর দিতে হয় মসজিদ থেকে আসার সময়, তাহলে সে 100 বছরের নফল ইবাদত করা দিনে এবং রাতে এর সওয়াব পাবেন। এই হাদিসের আলোকে অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, আল্লাহর জমিনে ফজিলতপূর্ণ যত হাদিস আছে এর চাইতে বেশি ফজিলত আর কোনোটাতে নাই। বিধায় অনেক মা বোনরা আছেন বলেন, হুজুর এটা তো আমাদের না, পুরুষদের জন্য।
আমি বলি আপনারাও পেতে পারেন, পুরুষদেরকে উদ্বুদ্ধ করে বাসায় পাঠান, এ সওয়াব আল্লাহ আপনাকেও দিবেন, কারণ যিনি ভালো কাজের পথ দেখায় তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এছাড়া কিছু কিছু আমল আছে মহিলাদের জন্য স্পেশাল, পুরুষদের জন্য না। প্রসবকালীন সময়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা মহিলারা পাবে, এই সওয়াবটা পুরুষরা পাওয়ার সুযোগ আছে? আপাত দৃষ্টিতে নাই। তো আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে বৈশিষ্ট্য দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন, এবং এরকম বিপদে পড়া ইমানদার নারীদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। এরপরে প্রশ্ন হলো, পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হলে সন্তান হিসাবে আমার করণীয় কি? পিতামাতার মধ্যে তর্ক বিতর্ক হয়, ঘরে ঘরে অনেক সময় এটা হতে পারে, দাম্পত্য জীবনে বোঝাপড়ার গলমিল হতে পারে, গন্ডগোল ঝগড়ার পর্যায়েও চলে যেতে পারে, যদিও না যাওয়া কাম্য। একজন সন্তান হিসাবে আপনার ভূমিকা কি হবে? খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের অনেক অনেক ভাই বোন আছেন যে ভুল করে ফেলেন। হয়তো আপনার বাবা আপনার মায়ের প্রতি জুলুম করছেন, আপনার মা আপনার বাবার প্রতি জুলুম করছেন, হতে পারে। তো যিনি জুলুম করছেন, আপনি যদি পারেন তাকে থামানোর, তাহলে আপনি থামাবেন, কিন্তু সেটা থামাতে গিয়ে আপনি যেন আবার আইন হাতে তুলে আপনার বাবা বা মাকে শাসন করতে না যান। খুব ভালো করে শুনে রাখেন, অনেক ছেলে আছে বাবা তার মার প্রতি জুলুম করছে, এই জন্য বাবার গায়ে হাত তোলে, আছে না নাই? খবরদার, ভয়াবহ অপরাধ হবে এটা। আপনি যেটা করবেন, আপনার মাকে বাঁচাবার জন্য আপনি ওয়াল হয়ে যান, দেয়াল হয়ে যান, আপনি বাবার হাতটা ধরে ফেলেন। আপনি বেয়াদবি করবেন না, আপনি তাকে কাউন্সিলিং করেন, তাকে বুঝান, ঠান্ডা মাথা নসিহত করেন, যখন স্বাভাবিক হয় অন্য কাউকে দিয়ে বুঝান, অন্য কারোর সহযোগিতা চান, আপনার দাদা দাদি বড় চাচা অন্য যারা আছেন তাদের কাছে বিচার দিয়ে তাকে সংশোধন করেন, আপনি উদ্যোগ গ্রহণ করেন। অতিরিক্ত জুলুম হচ্ছে, মাকে আপনি বাঁচাবার জন্য বিভিন্ন উদ্যোগ নেন, কিন্তু তাই বলে আপনি বাবার বিচারের দায়িত্ব বা মাকে শাসন করার দায়িত্ব আপনার হাতে তুলে নিতে পারেন? খবরদার, এটা অনেক যুবক ভাইরা ভুল করে বসেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পিতামাতা ও শ্বশুর শাশুড়ি, এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন। দেখুন, পিতামাতার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে কর্তব্য, তাদের প্রতি সদাচরণ করা আপনার উপরে কর্তব্য। শ্বশুর শাশুড়ি তারা আপনার স্ত্রীর বাবা মা, আবার মহিলাদের জন্য স্বামীর বাবা মা হলেন তার শ্বশুর শাশুড়ি, তাদের প্রতিও সদাচরণ করা, যেহেতু তারা সিনিয়র, বয়সে বড়, বাবা মার মতো, অতএব তাদের প্রতি বাবা মায়ের মতো আচরণ করা এটা ইমানের দাবি। তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, পাশে দাঁড়ানো, এটা শুধু মহিলাদের জন্য মাসালা দিলে হবে না। আমাদের সমাজে মহিলাদের জন্য মাসালা দেই আমরা, যে মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সেবা করবে, খেদমত করবে, কিন্তু একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য আছে না নাই? পুরুষ তার শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে না? অতএব তাদেরকে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, আন্তরিকতা দিয়ে, দোয়া করে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন, তাদের অবদান আপনার প্রতি আছে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা, বরং বউ চুন থেকে নুনটা যদি খসায়, সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেয়া, শ্বশুরের ফোন দেয়া, ধমক শুরু হয়, আপনার মেয়ে আকাম করছে, আপনার মেয়ে এটা বলছে, মাকে বলে, সম্বন্ধীকে বলে। এরকম অনেক স্বামী আছে না নাই? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যকার যদি কোনো সমস্যা হয়, নিজেরা সলভ করার চেষ্টা করতে হবে, নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে, না হলে অন্যদের সহযোগিতা আপনি নেবেন, সেটাও কোরআনে বলা আছে। কিন্তু মনে রাখবেন, কথায় কথায় বাপ মাকে টেনে এনে তাদেরকে কষ্ট দিয়ে আঘাত দেওয়াটা জায়েজ নাই। আল্লাহ আপনাকে যখন একটা মেয়ে দিবে, এই মেয়েটা মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না? ভুল হতে পারে কি পারে না? এই ভুলের কারণে আপনার জামাই যদি আপনাকে ফোন করে এরকম তার নামে বিচার দেয়, কলিজাটা যে তখন কিরকম লাগবে তখন বুঝতে পারবেন। এজন্য আল্লাহর ওয়াস্তে এই ছোট লোকিটা আমরা করব। আপনি কিছু হলে শ্বশুর শাশুড়িকে আঘাত করা শুরু করবেন, এটা উচিত না। অতএব শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন, সাধ্য অনুযায়ী সেবা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারোর সাথে কথা বললে ঝগড়া বাঁধার সম্ভাবনা 100%, এমত অবস্থা আমার করণীয় কি? যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে, তাহলে কথা বলবেন না, কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই। কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না, কেন? কথা বললে ঝগড়া হবে, এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না। একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে, এটা খারাপ দিকে যাবে, তার মেজাজ গরম আছে, তাহলে ওই টাইমে কথা না বলাই হলো সুন্নাহ। ওই সময় কথা বলবেন না, সবর করবেন। এবং 2 দিন 3 দিন আপনি কথা না বলে থাকলেন, এটুকুও গ্রহণযোগ্য। কিন্তু এরপরেও আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না, তাকে তরক করলেন, এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলে থাকবে না, এটা জায়েজ নাই। বিধায় আপনি সাময়িক সময়ের জন্য এটা করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার এলাকার বহু ধনী লোক একজন মারা গিয়েছে, এখন তাহার ছেলেরা প্রতিদিন আসর বাদ কবরের পাশে কোরআনের হাফেজকে দিয়ে কোরআন পড়ায়, এটা কি শরীয়ত মতো জায়েজ আছে? ভাইরা আমার, আমরা অনেকে মা বাবার কবরের পাশে
মাদ্রাসার ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করি তারা যেন বসে বসে কোরআন শরীফ পড়ে, অথবা মা বাবা মৃত্যুর পর তাদের লাশের চারপাশে বসে বসে কোরআন শরীফ পড়বে আমরা টাকা দিয়ে লোক ঠিক করি, অথবা এমনিতেই তাদের জায়গায় তারা বসে বসে কোরআন খতম পড়বে, কোরআনে কারীম তিলাওয়াত করবে, তার জন্য আমরা টাকা দেই। ভালো করে শুনে রাখেন, মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক, লাশের পাশে হোক, আর অন্য কোনো জায়গায় হোক, লোক ভাড়া করে এনে কোরআনে কারীম তেলাওয়াত করানো এটা নাজায়েজ। এর কারণে মৃত ব্যক্তির লাভ হয় না, বরং আপনার গুনাহ হয়, আর যে তেলাওয়াত করে টাকা নেয় সেই হুজুরও গুনাহগার হয়। কথা কি বুঝতে পারছি ভাইরা আমার? এটা আমার ফতোয়া না, সারা দুনিয়ার সমস্ত উলামা একরামেরই ফতোয়া। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে কোরআন খতম করায়া টাকা নেওয়া দেওয়া জায়েজ নাই। এটা পারিশ্রমিক নেওয়ার মতো বিষয় না, সম্পূর্ণ গুনাহের কথা। এবং এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দ সহ বিশ্বের বড় বড় জায়গা থেকে স্পষ্ট ফতোয়া দেওয়া আছে। আমার দেশে হুজুররা অনেক সময় করে, মাদ্রাসার ছাত্ররা অনেক সময় করে, আরে ভাই মৃত ব্যক্তির জন্য এমনি দোয়া করবে, আপনি এমনি দান সাদেকা করেন, কিন্তু লোক ভাড়া করে নেই ভাই, বিশেষ করে কবরস্থানে বসে বসে তেলাওয়াত করতে হবে এই নির্দেশ কোরআন সুন্নাহয় কোথাও দেওয়া হয় নাই। কবরস্থানে যাবেন শুধু জিয়ারত করার জন্য। কিসের জন্য যাবেন? কবর জিয়ারত করার জন্য। এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, বিয়ে করেছি, কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি, তা আমার বউ জেনে গিয়েছে। এখন আমার বউ কিছু হলে, ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে, এমত অবস্থা আমার করণীয় কি? আহারে যুবক ভাইরা আমার, স্বামী স্ত্রী একে অন্যের দুর্বল কোনো পয়েন্ট যদি জেনে যায়, তাহলে স্বামী হোক আর স্ত্রী হোক, যেই হোক না কেন, সবার জন্য প্রযোজ্য, দুর্বল কোনো পয়েন্ট পেয়ে গেলে সেটা নিয়ে খোঁচাখুচি করা, খোঁটা দেওয়া, ঝগড়ার সময় আপনার শত্রুতা উদ্ধার করা, এটা সম্পূর্ণ গুনাহ এবং নাজায়েজ কথা। আত্তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, কেউ কোনো পাপ করার পর সে যদি তওবা করে ফিরে আসে, লজ্জিত হয়, তাহলে তাকে ওই পাপের কথা বলে খোঁটা দেওয়া, তাকে ওই কথা বলে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া গুনাহের কথা, নাজায়েজ কথা। এর কারণে আপনার আমলনামা বরবাদ হবে, আপনি হারামে লিপ্ত হবেন। কারণ সে তওবা করে ফিরে এসেছে, সে যদি ওই অপকর্মে আর লিপ্ত না থাকে, সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আপনি তো এখন তাকে কথায় কথায় চান্সে ওই কথা বলে কষ্ট দেবেন, এটা জায়েজ না। এরকম করলে দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ দুধের দোয়া না, সবাই পবিত্র না, ভুল ত্রুটি মানুষ করে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন, আমার তার কাছে বক্তব্য হলো যে আপনিও আপনার এই দুর্বলতার কথা বউকে বলার কোনো প্রয়োজন ছিল? মনে রাখবেন, গুনাহ করা একটা অপরাধ, গুনাহ করার পর সেটা অন্যের কাছে বলে বেড়ানো সেটা আরেকটা। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে দেখে দেখে গুনাহ করে বা গুনাহ করে প্রকাশ করে বেড়ায়, এরকম বেপরোয়া মানুষগুলোকে ক্ষমা করা হবে না। মনে রাখবেন, গুনাহ করার পর অনেক লোক আছে, যুবক আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ফাড্ডা মারে, গল্প করে। মনে রাখবেন, গুনাহ করার পর কারোর কাছে গল্প দেওয়া মানে হলো তাকে সাক্ষী বানানো, এই কাজটা করা উচিত না। কিন্তু আপনি জেনে গেছেন কোনোভাবে, বা তিনি বলে ফেলেছেন, এখন আপনি এই চান্সে তাকে বিভিন্ন সময় ঘায়েল করেন, সম্পূর্ণ অন্যায় কথা, গুনাহের কথা। সে গুনাহ করে যে অপরাধ করেছে, আপনি তাকে ঘায়েল করে একই অপরাধ করবেন। অতএব দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু এই সমস্ত ছোট লোকি কাজ কোনো ঈমানদার করতে পারে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেকদিন ঝগড়া হলেই দেখবেন গালিগালাজ করে। মুনাফিকের 4টা আলামতের মধ্যে একটা হলো ইদা খাসামা ফাজারা, যখনই ঝগড়া হয় সে গালিগালাজ করে, গুনাহে লিপ্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার কখনো কখনো গালিবাজ হতে পারে না, এ ধরনের নোংরা কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের চাচাদের কাছ থেকে 4-5 লক্ষ টাকা পাই, কিন্তু তাদের কাছে টাকা চাইলে তারা আমাদের মারতে আসে এবং আমাদেরকে অভিশাপ দেয়। এমন অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের পরিবারে টাকা খুব প্রয়োজনীয় মুহূর্তে। দেখুন, পাওনাদার যদি আপনাকে টাকা না দেয়, তাহলে সেক্ষেত্রে পাওনাদারের প্রতি আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন, প্রয়োজনে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আপনি আপনার হক আদায়ের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন। তাই বলে তার প্রতি জুলুম হয় সে পর্যায়ে আপনি যেতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না। এরপরেও যদি আপনি আদায় করতে না পারেন, মনে রাখবেন আপনাকে যে ঠকিয়েছে সে আপনাকে খুব বেশি ঠকাতে পারে না, সে নিজেকে ঠকিয়েছে। কারণ সে কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দেওয়া। দুনিয়াতে তো সে টাকা মেরেছে, আখিরাতে তার আমল করা সওয়াবগুলো দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ মাতালুল গনিয়ে জুলমুন, কেউ যদি টাকা দিতে পারে তারপরও পাওনাদারের টাকা না দেয়, টালবাহনা করে, সে জুলুম করে,
আমাদের দেশে দেখবেন গ্রামাঞ্চলে, শহরে, বিভিন্ন জায়গায় দোকান থেকে বাকি খাওয়ার পর সেই দোকান থেকে মাল না কিনে নগদ টাকা আরেক দোকান থেকে কিনে, আছে না নাই? অনেকে আছে ওই দোকানের সামনেও আর হাঁটে, এর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায়, ওর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম আহসানুকুম কদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা হাওলাত নিলে, ধার নিলে, বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, যথাসময় দিয়ে দেয়, ওয়াদা রক্ষা করে, কর্জে হাসানা এটার পরিশোধ করে। এরকম মানুষগুলো হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। নামাজ কালাম পড়েন কিন্তু মানুষের বাকি নিয়ে ঘুরান, মানুষের টাকা দেন না, তা হাওলাত নিয়ে দেওয়ার নামগন্ধ নেয়, সে কখনো ভালো মানুষ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, বিবাহের বয়স 4 বছর হলো কিন্তু এখনো দেনমোহর পরিশোধ করতে পারি নাই, এখন আমার হাতে টাকা আছে, এখন দিলে হবে কিনা? বিবাহের দেনমোহর নগদে দিলে যেমন হবে, বাকিতে আদায় করলেও পরিশোধ হবে, কিন্তু দিতে হবে। অনেক লোক আছে বিবাহ করে স্ত্রীর মোহর দেওয়ার নামগন্ধ, আপনাদের এই মজলিসে বিয়ে করেছেন আর স্ত্রীর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন যারা, হাত তোলেন। বইয়ের মোহর সব পরিশোধ করছেন, এই অল্প কয়েকজন হাত নামান, সব মিলে 15-20 জন মানুষ হবে। এত মানুষের মধ্যে মাত্র 15-20 জন মানুষ বইয়ের মোহর পরিশোধ করছেন, বাকিদের অবস্থা কি? আবিয়াত্তা, আরে আবিয়াত্তা কয়জন আছে এখানে? যারা স্ত্রীর মোহর পরিশোধ করেন নাই তারা পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর মোহর পরিশোধ দুনিয়াতে না করলে স্ত্রী হয়তো কিছু বলবে না। মনে রাখেন, কিয়ামতের ময়দানে আপনার আমল নামা থেকে স্ত্রীকে দিয়ে পরিশোধ করা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড় দিবে না। অতএব বইয়ের মোহর পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। বিয়ে আগে হয়েছে, মোহর পরিশোধ করতে পারেন নাই, এখন আল্লাহ তৌফিক দিয়েছে, এখন পরিশোধ করে দেন, আদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কথা আমরা শুনলাম, জানলাম, বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।